আর পেঁয়াজ বাটাটা দেবো না। নমস্কার বন্ধুরা, আজকে সকালেই চলে এলাম আমার ঘরোয়া রান্নাঘরে একটা নতুন রান্না নিয়ে। দেখো এই মাছটা বাজার থেকে এরকমভাবে আমি কাটিয়ে এনেছি। এটা কিন্তু এর নাম হচ্ছে ভাঙন মাছ। এই ভাঙন মাছটা খেতে খুব সুস্বাদু, জানো তো, খুব ভালো মিষ্টি মাছ, কাঁটা নেই। বড়রা বড় বয়স্ক বাচ্চা সবাই খেতে পারে, কারণ কী বলতো, এতে একটাই কাঁটা নেই বললেই চলে। আর খেতে মানে পাতলা সর্ষে বাটা দিয়ে ঝাল বানাবো, খেতে না ইলিশ মাছের মতোই টেস্ট আসবে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি, কি কি নিয়েছি দেখো। দেখো কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, টমেটো নিয়েছি, সর্ষে বাটা নিয়েছি, আর আমার গুঁড়ো মশলা রয়েছে। আমি কি কি দেবো তোমাদের দেখাচ্ছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে মাছ ভাজাটা করছি। মাছ ভাজাটা হয়ে যাক, মাছটা ভেজে নিই। খুব বেশি তেল লাগে না, কারণ কি বলো তো, মাছটায় না প্রচুর তেল বেরোয়, ইলিশ মাছের মতোই তেল বেরোয়, সেই জন্য বেশি তেল দিতে হয় না। অল্প তেল দিলেই দেখবে কত তেল বেরিয়ে যাবে। এই দেখো এইভাবে আমি লাল লাল করে একটু ভালো, এটা সমুদ্রের মাছ তো, একটু লাল লাল করে কড়া করে ভাজলেই ভালো লাগবে, হালকা ভাজলে ভালো হবে না। ওই তেলের মধ্যে আমি আর অল্প একটু তেল দেব। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ওই তেলের মধ্যেই আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবারে দেখো আমি একটা মশলার পেস্ট তৈরি করব। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। এইটা দিয়ে আমি একটু পেস্ট তৈরি করে নেব। মানে তুমি যে ওই যে পেঁয়াজ টেঁয়াজটা দিচ্ছ না সর্ষে বাটার পাতলা ঝোলটার জন্য, এইভাবে মশলাটা করতে হবে, তাই তো? আচ্ছা, এই যে টমেটোটা দিয়ে দিয়েছি তো, এবারে টমেটোটা একটু নরম হতে হবে না, তাই না আমি একটু নুন দিয়ে দিই। নুনটা আমি এখন পরিমাণ মতো দিয়ে দিলাম। তাহলে কী হবে, তাহলে টমেটোটাও একটু মরে যাবে। এই দেখো তেলটা এবারে আমার মশলাটা গোলানো আছে। এবারে এই মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটাকে আমি একটু কষাবো। এটা খেতেও খুব ভালো হয়, তোমরা বাড়িতে একবার ট্রাই করো। মা তো প্রায় দিনই এটা বানায়, কারণ মাঝে মধ্যেই আমাদের ভালো লাগে না ওই পেঁয়াজ টেঁয়াজ দিয়ে খেতে মাছ। তো মা তখন বলে কি যে না না, তোদের একটু পাতলা করে জাস্ট টমেটো দিয়ে একটু মশলার জল দিয়ে তোদের একটা পাতলা ঝোল করে দেবো, বেশ ভালো লাগে। তাড়াতাড়ি করে মা এটা করে দেয়, আর তাড়াতাড়ি করে আমি আর আমার বর খেয়ে ডিউটি চলে যাই। দেখো কি সুন্দর কালার এসছে, তেলটা উপরে উঠে এসেছে, দেখছো তেলটা উপরে সবসময় এই রান্নাটা হলে না, সব রান্নাতেই তেলটা যেন ছেড়ে দেয়, তাহলে কি হবে তোমার রান্নাটা ভালো হবে, খেতে ভালো হবে। দেখতেই তো পাচ্ছ, কথা বলতে বলতে আমরা কেসে উঠছি, বেশ ভালোই ঝাঁঝ উঠেছে।
এই দেখো এবারে জল দেবে তোমার? একটু এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে। মা জলটা অলরেডি আগে থেকে গরম করে রেখেছে। গরম জল, এটা কিন্তু গরম জল, হালকা গরম, বেশি গরম না কিন্তু, হালকা গরম জল। মনে হচ্ছে আরেকটু জল দিতে হবে, জল দিয়ে দিই। ঠিক আছে, এবারে আমি ফোটা ফুটতে থাক, তারপরে ফিরে আসছি। এ দেখো জল মানে ঝোলটা আমার কেমন টকটক করে ফুটছে। এবারে আমি মাছগুলো, ভাজা মাছগুলো সব ওর মধ্যে দিয়ে দিই। যা ঠান্ডা লেগেছে বন্ধুরা, আর বলো না, এই ওয়েদারটা ভালো না। হ্যাঁ, আজ তো 3-4 দিন ধরে এক ফোঁটা রোদ তো ওঠেনি। তোমরা একটু কমেন্টে জানিও তো তোমাদের ওখানের ওয়েদার কেমন। আমাদের এখানে তো প্রায় 3-4 দিন ধরে রোদ বলে কোনো জিনিস আমরা দেখতেই পাচ্ছি না। ঠান্ডা লেগেছে এই ওয়েদারে। ফুটছে দেখো, দেখো কি সুন্দর ঝোলটা ফুটছে, মাছটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি কড়া করে ভেজে রেখেছিলাম, আমি তো বলছি তোমাদের যে একটু কড়া করে ভাজবে কিন্তু মাছটা। সুন্দর ফুটেছে। এবারে কি বলো তো, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। এবারে আমি ওর মধ্যে সর্ষে বাটা দেবো। সর্ষে বাটাটা নামানোর আগেই দিলে ভালো, কারণ সর্ষে বাটা দিয়ে না বেশি ফোটালে টেস্টটা নষ্ট হয়ে যায়। সেই জন্য সর্ষে বাটা আমার অল্পই দেবো। হ্যাঁ, এখন বেশি সর্ষে বাটা কেউ খেতে চায় না, এটা জাস্ট টেস্টের জন্য একটু দিলাম, ভালো লাগবে। আর বেশি ফোটাবো না সর্ষে বাটাটা। রান্নাটা আমার শেষ হয়ে এসছে। এবারে দেখো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। শীতকালে সব তরকারিতে একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না, বলো? ধনেপাতা দিলেই তো টেস্টটা পুরো পাল্টে যায়। আমার এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে, শেয়ার করে, লাইক দিয়ে আমার চ্যানেলটাকে একটু ভালোবাসা দিও। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।